কালী পুজোতে কোথায় কোথায় ঘুরলাম এবং কতটা এনজয় করলাম আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো ফ্রেন্ড, আমি একটা লাল পেরে সাদা শাড়ি পরে নিয়েছি, এটা ছিল দিদির শাড়ি। তো দিদি আমাকে বললো তুই একটা শাড়ি পর, আজকে পুজোর দিন অনেক ভালো লাগবে। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর বাহিরে দেখো কতটা মজা করছে আমার ভাগনারা। তো গাইস, এখন আমরা এসেছি নওগাঁর কালীতলাতে। এখানে আমরা মাকে প্রদীপ দেব এবং মার সঙ্গে আরও অনেকগুলো ঠাকুর আছে। তো সবাইকে আমরা প্রদীপ দেখানোর জন্য এখানে এসেছি। তো তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে এখানে কেন প্রদীপ দিতে হয় বা এই কালী পুজোতে কেন প্রদীপ দিতে হয়। তো কালী পুজোতে আমাদের আশেপাশের যত রকমের অশুভ বা অন্ধকারাচ্ছন্ন জিনিস আছে সেই সবগুলোকে দূর করার জন্য আমাদের এই দিনে প্রদীপ জ্বালানোর রীতি বা নিয়ম বলতে পারো। তো এই দিনে আমরা এগুলো প্রদীপ জ্বালানোর মাধ্যমে মার আরাধনা, ঠাকুরের আরাধনা এবং এর পাশাপাশি আমরা অনেক বেশি আনন্দ করে থাকি। তো গাইস, এখন দিদি মাকে প্রদীপ দর্শন করাচ্ছিল। তো আমি বললাম দিদি একটু আমার দিকে তাকাও। তো আমি দিদিকে একটু ছবি উঠিয়ে দিলাম। তো দিদিকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর এখানে অনেকেই এসেছে প্রদীপ দেওয়ার জন্য, কারণ এই দিনে আমরা সবাই এখানে এসে থাকি। তো দেখো কতটা সুন্দর লাগছে, চারিটা পাশ একদম মোমবাতি এবং প্রদীপ দিয়ে পুরোটা ভরে আছে। আর এখানে মাকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, মা অনেক বেশি জাগ্রত। তো সবাই মাকে একটা প্রণাম করে দিও। তারপর আমরা এসেছি মহাদেবের মন্দিরে, এখানেও আমরা প্রদীপ দেব। তো এই দেখো মহাদেবের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আশেপাশে অনেক সুন্দরভাবে প্রদীপ দিয়েছে, সবাই অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা এসেছি কৃষ্ণ মন্দিরে, রাধা কৃষ্ণ মন্দিরে, এখানেও আমরা প্রদীপ দেব এবং বাবাকে এবং মাকে রাধা কৃষ্ণকে দর্শন করার জন্য। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলেও না বন্ধুরা। তো গাইস দেখো, আমার ভাগ্নেটা হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ। তো আমি ওকে একটু আদর করছিলাম। ও বলছিল মাসিমণি আর আমি হাঁটতে পারছি না। তো ওকে আসার আগে আমরা নিষেধ করেছিলাম যে তুমি এসো না, তুমি হাঁটতে পারবে না। তবে ছোট মানুষ কি করবে, ও তো আসবেই। তো এখানে একটা মন্দির ছিল, এখানে আমরা একটু প্রদীপ দিলাম। তারপর আমরা যাব শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মন্দিরে। তো আমরা এখানে এসেছি এবং দেখো এখানে অনেক সুন্দরভাবে সবাই প্রদীপ দিয়ে গিয়েছে। তো এখানে অনেক সুন্দর একটা ডেকোরেশন ছিল, যার কারণে আমি একটু শর্ট মিনি ব্লগ করে নিই। আর এই দেখো ভগবান, তো সবাই একটু প্রণাম করে দিও ভগবানকে। আর এই তো আমরা ঘুরছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। তো দিদি বললো যে তোর কিছু ছবি উঠিয়ে দিই। দেন আমি একটু বসি ওখানেই এবং আমি কিছু ছবি ওঠাই, যেগুলো তোমাদেরকে পরে আমি অ্যাড করে দেব। এটা ছিল মা গঙ্গার মন্দির। তো আমরা এখানে এসেছি মা গঙ্গাকে প্রদীপ দেওয়ার জন্য। এই দেখো মা গঙ্গা, তো সবাই একটা প্রণাম করে দিও মাকে। তো গাইস, আজকে অনেক বেশি ঘুরেছি, অনেক অনেক হেঁটেছি, তো পা একদম ব্যথা হয়ে গিয়েছে। তো আর একটা মন্দির আছে, আরও দুইটা মন্দির আছে আমাদের যাবার পথে। আর এই মন্দিরটার বাইরের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আমরা সবাই ছিলাম এখানে। তারপরে তোমাদেরকে যেটা বললাম যে আমাদের যাবার পথে দুইটা মন্দির ছিল, এর মধ্যে এই একটা মন্দির ছিল, এখানে মার প্রতিমা এখনও সম্পূর্ণ হয়নি, তো কাজ চলছিল। আর এই একটা মন্দির ছিল যেখানে প্রতিমা এনে রেখে দিয়েছে, অনেক রাত্রিবেলাতে পুজো হবে। পুজো শেষ হতে হতে মেবি রাত্রি 3টা বাজতে পারে। তো দিদিকে কিন্তু অসাধারণ লাগছিল, তোমরা কমেন্টে জানাতে ভুলিও না। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।